বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল এবং বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক এবং অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে যে এই অঞ্চলের মধ্যে বাংলাদেশ পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে, এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে যে এই অঞ্চল থেকে বাংলাদেশ সামুদ্রিক সম্পদ আরোহণ করতে পারবে, যেমন মাছ ধরতে পারবে, সামুদ্রিক খনিজ উৎপাদন করতে পারবে এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবে। কিন্তু সম্পূর্ণরূপে রাজনৈতিক সমুদ্র সীমায় যেরকম প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে, কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমায় প্রশাসনিক কার্যক্রমটা পূর্ণাঙ্গরূপে চালাতে পারবে না। বাংলাদেশের সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত হচ্ছে দিনাজপুর জেলা, 37.50 মিটার উঁচুতে অবস্থিত, এবং বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর খাত হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর খাতের নাম। বাংলাদেশ মায়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে। মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে 2012 সালে এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে 2014 সালে। বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আদালত হচ্ছে ইটলস। ইটলস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে বলে ইউএন ক্লজ। ইউএন ক্লজ এর পূর্ণরূপটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশের মোট সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।